নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার চ্যানেলে একটি ইউনিক রেসিপি শেয়ার করছি। তন্দুরি বাটার চিকেন স্টাফড কুলচা বম্বস, দুই ভারতীয় খাবারের এক চমৎকার মিশ্রণ। এই ফিউশন আইটেমটি ছোট সাইজের, দারুণ চেহারার এবং নতুন বছরের পার্টির জন্য একেবারে উপযুক্ত। আর এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। চিকেনটা আমি চিলি চিকেনের থেকেও একটু ছোট সাইজ করে কাটিয়ে এনেছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ কাপ টক দই, আর দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট, 2 চামচ তন্দুরি মশলা, আর দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লেবুর রস। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর এটাকে আমি একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রাখবো। আর আমি এটা দুপুরবেলায় মেখে সন্ধেবেলায় করেছি। যদি আপনাদের হাতে টাইম এতটা না থাকে সেক্ষেত্রে আপনারা 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে পারেন ঢাকা দিয়ে। এবার আমি প্যানের মধ্যে হাফ চামচ বাটার নিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। এর থেকে বেশি নেব না, কারণ এটা ঠিক গ্রিল করার মতন করতে হবে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এর মধ্যে যে জল বা মশলা আছে সেগুলো একটু নাড়াচাড়া করে 7 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে একদম পুরো টানিয়ে দিয়েছি। এবারে এটাকে পাশে নামিয়ে রেখে দেবো। এবার বাটার চিকেনের গ্রেভি বানানোর জন্য একটা আলাদা কড়াইতে নিয়ে নিলাম 3 চামচ বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে 3টে টমেটো আমি পিউরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার 1 টিস্পুন, চিলি 1 টিস্পুন, আর নুনটা স্বাদ মতো। এবার এটাকে নেড়ে চেড়ে বেশ একটু ঘন ঘন হয়ে এলে এর মধ্যে গ্রিল করে রাখা যে চিকেনটা আছে সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব এই 4-5 মিনিটের মতন। বেশ টেনে টেনে আসলে, কারণ এটা আমি স্টাফিংয়ে ব্যবহার করব, তো তার মধ্যে দিয়ে দিলাম আমি আমুলের ফ্রেশ ক্রিম 1/4 কাপ। তাহলে আমার বাটার চিকেন রেসিপি রেডি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা না হলে স্টাফিং করা যাবে না। এবারে কুলচা বম্বসটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 500 গ্রাম ময়দা, তার মধ্যে নিয়ে নিয়েছি নুন স্বাদ মতো, চিনিটা একটু আমি বেশি দিয়েছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আর নিয়েছি 1 চামচ তেল। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এর মাঝখানে একটা গর্ত মতো করে নেব। এবার এই গর্তের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, আর বেকিং সোডা আর বেকিং পাউডার, আর এটাকে আমি চামচে করে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের জন্য ছেড়ে দেব। এটা বেশ যখন ফেপে উঠবে, এই দেখুন কেমন ফেপে উঠেছে, তখন এটাকে আমি ময়দার সাথে মিশিয়ে দেব। এবার এটা মেশানো হয়ে গেলে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখবো। মেখে আমি এটা ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, কুলচার ডো যেহেতু একটু নরম করেই মাখতে হবে। আর আমি অল্প অল্প করে দুধ দেবো, যাতে একসাথে বেশি দুধ দিয়ে এটা একদম পাতলা না হয়ে যায়। তো এইভাবে ময়দাটা মেখে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খোলার পর দেখুন বেশ সুন্দর ময়দাটা সেট হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম আকারে বল বানিয়ে নেব। এটাকে হাতে এরকম করে নিচ্ছি কেন, একটু ঠুকে নিলে না আটাটা বেশ নরম হয়। এক একটা বলকে আমি আলাদাভাবে ওইভাবে ঠুকে নিচ্ছি। এবারে সামান্য একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে একটু বড় করেই বেলবো, আর এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে তারপরে বেলবো। আর এই ধনেপাতার মধ্যেও দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্সড হার্বস। এরপরে চিকেন 1 চামচ করে চিকেনের যে বাটার চিকেনের যে পুরটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। খুব সন্তর্পণে এটাকে
মুখটা বন্ধ করতে হবে। যদিও এটা আমি আর বেলবো না, হাতে করে এটার একটা শেপ নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে মুখটা আটকে নিতে হবে। আটকে নিয়ে তারপরে ঠিক এই শেপটায় আনতে হবে। এই শেপটা এনে একটু পাউরুটি, মানে আমরা যে বান পাউরুটিগুলো খাই সেরকম করতে হবে শেপটা। এবারে এর মধ্যে খুব অল্প একটুখানি বাটার আমি ব্রাশ করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ওই বম্বস দুটোকে বসিয়ে দিলাম। এবারে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার আমি এটাকে উল্টে দিয়ে উপাসটাও সেঁকে নেব। এবার দুপাশটা ভালো করে সেঁকা হয়ে গেলে আমি চিমটে দিয়ে ধরে আমি সাইডগুলোও সেঁকে নেব, কারণ সাইডগুলো সাদা হয়ে থাকলে ভালো লাগবে না। এইভাবে আমি সাইডগুলোও সেঁকে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো বলবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাও বলবেন। আর এর থেকেও যদি কেউ আপনারা আরো ভালো কোনো কিছু বানাতে পারেন এই রকম ধরনেরই, তাহলে আমাকে একটু কমেন্টসে জানাবেন, আমারও ভালো লাগবে। এইভাবে 4-5টা সেঁকে আমি একটা প্লেটের মধ্যে তুলে আমি এটা কেটে দেখাবো। এর ভিতরে যে ধনেপাতার, মিক্সড হার্বস, বাটার এবং চিকেনের যে একটা সংমিশ্রণের একটা যে ফ্লেভার, এটা এত সুন্দর যে আপনাদের এই ফিলিংসটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে বানিয়ে খেয়েই দেখতে হবে। এটা আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করছি, আপনারা চাইলে এর সাথে স্যালাড যোগ করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। 31 ডিসেম্বর কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।